তো শুরু করে। নমস্কার বন্ধুরা, তো এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ রেগুলার ব্লগের মতো আজকের ভিডিওটা হবে না। আজকে আপনারা অনেক কটা পম ডগ একসাথে দেখবেন, যেমন আমার বাড়িতে আছে। মিল্কির বেবিদের বাবাকে দেখবেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে পুচকেগুলোর বাবা কোথায়, বাবাকে দেখান, বাবাকে দেখান। সো আজকে বাবাকে দেখাবো। সো ওনার বাড়িতেই এখন যাব। এখানে মিল্কি ঘুম থেকে উঠে এখন ওর বাচ্চাদের দেখছে। ওর বাচ্চারা সকালে একটু খোলা ছিল, আধ ঘন্টা মতো, এখন ঢুকিয়ে রাখা হয়েছে, কারণ আমি বেরোবো। এখন যদি ওদের ছাড়া হয় বহুত লাফালাফি করবে, পায়ের তলায় পড়তে পারে, যেহেতু এখন খুব তাড়ায় আছি। এখানে জাগ্গু আর সাফি দাঁড়িয়ে আছে। আর জাগ্গু যা চেল্লায়, এখন প্রচণ্ড চেল্লায় অল টাইম, বাট এখন একটু চুপ আছে। জাগ্গু এখন কাজুর সাথে খেলছে। ওইদিকে ডোডো শুয়ে আছে, আর ওইদিকে উইকি একা শুয়ে আছে। তো এখন যাচ্ছি আমি সুজিতদার বাড়িতে। আজ অ্যাকচুয়ালি ডগের কম্পিটিশান আছে বেলগাছিয়া কলকাতায়। সো ওনার দুটো ডগ পার্টিসিপেট করছে। সো আমি ওনার সাথে যাব প্রথমবার ডগ কম্পিটিশান দেখতে, আর আপনাদের সাথে শেয়ার করব কি ডগ কম্পিটিশান অ্যাকচুয়ালি কেমন হয়। যেটুকুনি পারি আমি রেকর্ড করব আর দেখানোর চেষ্টা করব কি ডগ ওখানে আসে। যেটুকুনি পারি আমি রেকর্ড করার চেষ্টা করব। বাকি ওখানে যদি কোনো রুলস রেগুলেশন থাকে চলুন, আর সুজিতদার সাথেও আপনাদের কথা বলাবো। যদি আপনাদের মধ্যে কারোর পমের পাপিস নিতে হয়, সো সুজিতদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি পাপি সেল করে, বাট অল টাইম অ্যাভেলেবেল থাকে না, যেহেতু এই পাপি খুবই কম হয়। সো চলুন ওনার বাড়িতে যাওয়া যাক। এখন বাজে সকাল 8টা। আমার সাথে যাবে রাহুল, ওকে আপনারা অনেক ব্লগে দেখতে পারবেন আমার সাথে, ও আমার স্টুডেন্ট। তো গাড়িটা রিক্সা স্টেশনে রাখলাম, এখানে গাড়িটা দাদা সরিয়ে রাখছে অন্য জায়গায়। এখন কাটবো টিকিট, এখান থেকে যাব বেলুড়ে। এখানে সামনেই টিকিট কাউন্টার আছে, গাড়ি যেখানে রাখে ওখানে। এটাকে বলে হচ্ছে লাক। এই প্ল্যাটফর্মে উঠলাম আর এই গাড়ি চলে এসছে। বেলুড় স্টেশনে আমরা এখন নেমেছি। বেলুড় থেকে সুজিতদার বাড়ি পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট। এই হচ্ছে সুজিতদার বাড়ি, আমরা প্রবেশ করছি বাড়িতে ওনার। এই 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 লাকি লাকি চিন্তা করছিস না? এই দেখ এই তো লাকি, আমি এই তো গন্ধ পেয়েছিস। আমি যাবো যেটা দিবি। ওরে বাবা রে, জিদ্দার বাড়িতে যে কতগুলো পাপি আর ডগ আছে আমি আপনাদের দেখাচ্ছি। এই তো ঢুক। আচ্ছা আয় বাবা আয়। আরে বাবা রে, আয়। আচ্ছা, জাদু কোনটা? এইটা না? এইটা হচ্ছে জাদু, ওই পুচকেগুলোর বাবা। আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন ওদের বাবা কোনটা। এই যে জাদু, হ্যাঁ ধরুন ওকে। এই যে পুচকেগুলোর বাবা। পুচকেগুলোর মধ্যে 2-1টাকে এরকম দেখতে হতে পারে, তাই তো? আর হ্যাঁ, এতক্ষণ ওরা খেলা করছিল। আর এর নাম কি বেশ? এর নাম হানি, ওর নাম জাদু। আর এর নাম অ্যাঞ্জেল। চোখগুলো অন্যরকম। নটি কোথাও? ওই তো নটি। আয়। নটির এজ কত? 8 বছর। নটি সব থেকে ওল্ড। অ্যাঞ্জেল দৌড়চ্ছে এখন। এই যে নটি। সো আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছিলেন, মায়ের চ্যানেলে বলেছিলেন যে এই পুচকেগুলো আপনারা নিতে চান, আর নেওয়ার জন্য মানে অ্যাকচুয়ালি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিল অনেকে। সো আপনি কাইন্ডলি একটু আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার 8777372452। আচ্ছা, আর কখন কল করলে সুবিধা হবে? রাতের দিকে করবেন, বা হোয়াটসঅ্যাপ করে দেবেন, সেটা অনেক বেটার। হ্যাঁ, তার হোয়াটসঅ্যাপ দেখে আমি দরকার হলে ফোন করে নেবো, কারণ অফিসের কাজের মধ্যে থাকি, বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হয়, ট্রাভেলিং থাকে, তো রাতের দিকে একটু বেস্ট। হ্যাঁ, আমার কিছু ভিডিওস আছে, সেগুলো প্রধানত আপনি দেখেন পমেরেনিয়ান এবং তার কালচার, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য। তো সেই ডিফারেন্সের ভিডিওগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন। বেশ কিছু, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, বেশ কিছু লোক এসছেন ব্লগ করার জন্য, তাদের ইনফরমেশন ভিডিও শেয়ার করেছি। আপনি ইউটিউবে সার্চ করবেন পমেরিয়ান বলে, আমার নামই দেখতে পাবেন, আমার ছবি দেখতে পাবেন। আপনারা যারা পমেরিয়ান নিয়ে ইন্টারেস্টেড, যারা এই ব্রিডটাকে ভালোবাসেন, আমার একটা পেজ রয়েছে ফেসবুকে, সেই পেজটাকে আপনি ফলো করতে পারেন। তার মধ্যে আমি কিছু আপডেট দিয়ে রাখি। পেজটার নাম হচ্ছে সুপার পম, SUPARPOM, সুপার পম। বেবিও পাওয়া যাবে তো? এটা সিলেক্টিভ ব্রিডিং করি, যখন হয় তখন সেই ব্রিডিংগুলো পাওয়া যাবে। একটু অপেক্ষা রাখতে হবে, মানে আপনাদের সবাইকে বলুন ধৈর্য রাখতে হবে। এটা খুব তাড়াহুড়ো করার জিনিস নয়। এই ছোটো সাইজের জিনিসগুলো দেখতেই পাচ্ছেন, এদের সাইজটা খুব ছোট। দুটো ম্যাক্সিমাম বাচ্চা হয়, কখনো তার থেকেও কম হয়। তো সেই
পরিমাণ সংখ্যা বাচ্চা দিতে গেলে একটু ওয়েট করতে হয়, আর কিছুই না। চলো চলো চলো। পুচকিগুলোর বাবাকে লাস্টবার দেখে নিন। চলো। সরি, অ্যাকচুয়ালি আমি ডগ কম্পিটিশন বলে দিয়েছি, অ্যাকচুয়ালি ডগ শো বলে এটাকে। আর আমাদের সাথে আজকে যাচ্ছে স্নো আর র্যাম্বো। অ্যাকচুয়ালি আরেকজনের যাওয়ার কথা ছিল, বাট ওর শরীরটা একটু অসুস্থ হয়ে আছে, সো তাই গুড়িয়া যেতে পারছে না। তো সুজিতদা গেল এখন গাড়িটা আনতে, ওনার 4 চাকা করে যাওয়া হবে। আর এখানে আছে স্নো আর র্যাম্বো। এইটুকুনি বক্সে কি সুন্দর ওরা ঢুকে গেছে। স্নো স্নো, এই দেখুন স্নোকে, এটা স্নো। এই র্যাম্বো, এইদিকে আয় র্যাম্বো, এই যে র্যাম্বো। ওখানে গিয়ে আপনাদের ফাইনালি দেখাবো স্নো আর র্যাম্বোকে কেমন দেখতে। এই দাদার গাড়ি। বেলুর থেকে আমরা এখন বেরিয়ে গেছি। কতক্ষণ লাগবে যেতে? তাও 40 মিনিটস, 40 মিনিট। দাদা এই কম্পিটিশনে ডগ শোতে কতদিন ধরে পার্টিসিপেট করছো? আমি পার্টিসিপেট করছি প্রায় 4 বছর মতো। ডগ শো এর মধ্যে ইনভলভ আছি আরও অনেক দিন, যতদিন ধরে পমেরিয়ান করছি। কিন্তু কি হয়, শো করলেই তো হয় না। শোতে আপনারা সবাই দেখতে পাবেন ইম্পোর্ট, বিদেশ থেকে আনা কুকুর, 10 লাখ টাকা দামের কুকুর, তাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য শো তো আর এমনি শোয়ের জন্য না, শো একটা জেতার ইচ্ছা নিয়ে শো করতে হয়। তো সেই ধরনের কুকুরের সঙ্গে কম্পিটিশন করার মতো কুকুর রাখা, সেই জন্য আমার 3-4 বছর সময় লেগেছে শোটাকে জাজ করার জন্য। তারপরে আমি এখন মোটামুটি রেগুলার শো করছি, একাধিক কুকুর নিয়ে শো করছি। আনফর্চুনেটলি আমি 3 নম্বর কুকুরটাও আজকে নেওয়ার কথা ছিল, আমার 3 নম্বর গুড়িয়া, কিন্তু শরীর খারাপের জন্য আমি নিতে পারলাম না। বাকি স্নো যাচ্ছে আমাদের সাথে, র্যাম্বো যাচ্ছে, দুটো মেল। দেখা যাক আজকের দিনটা আমার জন্য কত ইম্পর্টেন্ট, কি সাফল্য এনে দেয়। ধরো রিং হবে 3টে রিংয়ে 3বার 4বার না। তো ফাইনালি আমরা এসে গেছি বেলগাছিয়া পশু হসপিটালের এখানে। এটা কি কুকুর, একটা কুকুর দেখছি সামনে, বাট দেখে মনে হচ্ছে ওর গায়ে আর কিছু নেই। দেখাচ্ছি কি লম্বা চওড়া রে। তো এখন দাদা আগে ক্যানেল নেবে। এখানে একটা পার্টিকুলার মানে নিজের পার্সোনাল রুম টাইপের আর পাওয়া যায় আর কি, ওটাকে ক্যানেল বলে। এগুলো কি ইন্ডিয়ান ব্রিড, বাবা রে কি বড় বড় কেজে। জিএসডি ইন্ডিয়ান ব্রিড বলছে। বলতে হবে তো কত করে সব আগে। চলো চলো চলো, এটা নিয়েছো কি? ক্যামেলটা নিয়েছো কি? ক্যামেল এটা এ পুচকে কি চিল্লাচ্ছে? এই তো চেক করাচ্ছে। এই ডগটা কি কিরকম টাইপের ডগ দেখছি বাইরে। এই ম্যাডামও আমাদের সাথে থাকবেন, ওনার হাতে একটা হোয়াইট কালারের পম আছে। হ্যাঁ ওটা কি নাম কি? আফগান 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 নাম এই ব্রিডটা। আচ্ছা ভেরি কস্টলি। ওরে বাবা রে। ম্যাডামও আমাদের সাথে থাকবে। ওর নাম হচ্ছে লিচি, তাই তো? ওর এজ কত? 8 মান্থ। আচ্ছা এগুলো হচ্ছে এক একটা ক্যানেল, মানে এক একটা রুম টাইপের। এগুলো আর কি এক একজনকে নিতে হয়। টেবিল সেট আপ কমপ্লিট। ও নাকি এখানে থাকবে। ওর নাম কি? ওটা গোলা। গোলা নাম? বাড়িতে একটা ওকে যা খুশি বলে ডাকা হয়। ওকে যা খুশি বলে রাখি ডাকা হয়। ওর নাম হচ্ছে গোলা, জিএসটি। এই গোলা পেছনে পালিয়ে গেছে। তুমি কোথায় চলে গেছো বাবা? আমি হলো যে এরকম হয় জানো তো, কুকুর ছেড়ে দিলে পাগলা হয়ে যায়। দেখি গোলাকে দেখি, কামড়ায় না তো? না না ও একদম। ওর নাম হচ্ছে গোলা, 5 মাসের। এই বাবা রে, জিএসডি। এই ওইদিকেই পালাচ্ছে। এদিকে 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 এদিকে। এই গোলা। দাদার ক্যানেলে অ্যাকচুয়ালি আমরা অনেকেই আছি। একটা জিএসডি এসছে যার নাম গোলা, একটা পম আছে আলাদা হোয়াইট কালারের। হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম যে বেশি কজন থাকবে না, আমি সুজিতদা আর 2-3 জন হয়তো থাকবে। আসলে অনেকেই আছে, মিনিমাম 5-6 জনেরও উপরে থাকবে ক্যানেলে, দাদার ক্যানেলে। এখন ক্যানেলটাকে ছোট মনে হচ্ছে তাই না রীতিমতো?
মতন ক্যানেলটা ছোটই মনে হচ্ছে, কিন্তু আমাদের অনেকজনই আছে আমাদের সাথে। হ্যাঁ, তুমি এখানে কবে দিয়ে মানে ডগ শোতে দেখাশোনা করো, এরকম ভাবে আসতে পারছি? এটা আমার ফার্স্ট টাইম। এটাও প্রথমবার তোমার? হ্যাঁ। আমারও ফার্স্ট টাইম। ওই দিদিটা যাকে দেখালাম ওনারও ফার্স্ট টাইম। এই মাঠে পুরো জিএসটি, তারপর হাস্কি, এগুলো তো পুরো ছড়াছড়ি। একটা পাগও দেখতে পেলাম। এই কুকুরটা নাকি খুব এক্সপেন্সিভ, যিনি দৌড়াচ্ছে। এই টেবিলের ওপর এইভাবে স্ট্যান্ডগুলো ট্রাইপড টাইপের লাগানো হচ্ছে, এখানে দড়ি বেঁধে ওদেরকে পোজিং করানো হবে, মেবি নাহলে গ্রুমিং করানো হবে ওদেরকে। এইখানে 3টে পম আছে, এইখানে পাশের ক্যানেলেই একটা হাস্কি। দাদা ওর বয়স কত? ওর 2 বছরের কম। 2 বছরের থেকে কম। ওর নাম কি ম্যাম? ওর নাম সাইসা? সাইয়া। সাইয়া। এই ব্রিডটা কি? সিটজু। এমন ভাবে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন, পুরো মেয়ে। মাম্মা। ও না, মাম্মা বলে ডাকলে তাকায়ও। এজ কত? 9 মাসের বাচ্চাও। দেখি মাম্মা। ওরে বাবা, মাম্মা বললে তাকায়। আহা কি সুন্দর দেখতে, হেভি লাগছে। নাম কি দাদা ওর? সিম্বা। সিম্বা? সিম্বা এটা ব্রিডটা কি? ফ্রেঞ্চ বুলডগ। ফ্রেঞ্চ বুলডগ। কদিন, এজ কত? 7 মাস। 7 মাস। বাবা ও রেগে গেছে, ওর ভিডিও করা পছন্দ নয়। কেজে থাকবে না। আচ্ছা, ওকে ভেতরে আটকে রেখেছে তাই চিল্লাচ্ছে। বলছে আমি বাইরে ওদের সাথে খেলবো। ফ্রেঞ্চ বুলডগ এটা, সিম্বা নাম। 8 মাসের বেবি, খুব ভালো, কামড়ায় না তো? আমি এই প্রথম জিএসডি জার্মান শেফার্ড ধরলাম, এখনো লোম আসেনি না প্রপার? এ একদমই বাচ্চা, ওই মায়ের পেটের লোম যায়নি এখনো। হ্যাঁ হ্যাঁ, ভাবিনি এইভাবে ধরতে পারবো এরকম ডগকে। হ্যাঁ, আমার বহুত ভয় লাগে। জলের বোতল আনতে হবে। ও, লিচি আর স্নোকে অনেকটা একই রকম দেখতে। তাই না লিচি? এই র্যাম্বো নেমেছে দেখ। চিকেন করে দাও। বাহ বাহ বাহ। এই তো র্যাম্বো। আচ্ছা, আবার একবার চিকেন করে দাও। চিকেন করে দাও। বাহ বাহ। এই স্নো চেল্লাচ্ছ কেন তুমি? ও হচ্ছে র্যাম্বো। এখন ওর একটু গ্রুমিং হবে, চুল ফুল আঁচড়ানো হবে, স্মার্ট করা হবে আরো। এটা না, এখন ফারগুলোকে সেট করা হচ্ছে। রাখো, রাখছো? না, বক্সকে হাতে রাখো। এটা লম্বাটা? এখানে কতগুলো জিএসডি আছে দেখুন। এখানে একটা, বাবারে এটা অনেক বড় সড়ো সাইজের, অনেক বড়। এখানে একটা, ওইদিকে দুটো, ওইদিকে একটা। ওদের লোমগুলো ভেজানো হচ্ছে। ব্রিডটার নাম কি? আচ্ছা, ক্যাভেলিয়া কিং চার্লস এই ব্রিডটার নাম। ওরে বাবা রে, হেভি কিউট। এখানে পুরো জিএসটি ভর্তি। হাস্কি এখানে। র্যাম্বো রেডি পুরো সেজে যাওয়ার জন্য। এবার স্নোর গ্রুমিং চলছে। ও নিজে নিজে একটু গ্রুমিং করে নিল জেরে। র্যাম্বো পুরো রেডি, দাঁড়িয়ে আছে দেখো না, এদিক দিয়ে নিয়ে দাঁড়া। ও ও পুরো পোস্ট দিয়ে দিয়েছে ভাই। স্নো এখানে রেডি হয়ে গেছে, আর ওখানে লিচি আছে। দুটোকেই একই রকম লাগছে, কিন্তু অনেক আলাদা। আরে স্নোকে কত বকা দিচ্ছে। সবসময় এই করে। কিরে, রেডি তুই? রেডি তো? হ্যাঁ, ও পুরো রেডি। অচেনা কেউ যদি দেখে দুটোকে অনেকটা একই রকম ভাববে, বাট অনেক পার্থক্য আছে। কি আলাদা? স্নো বল, ওর নামটা স্নো পুরো মানিয়েছে।
স্নো এখন যাবে, ওকে এখন জুস খাওয়ানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে এভাবে। চল স্নো রেডি। এই দাঁড়া রাম্বো, রাম্বো র্যাম্বো দাঁড়া। এখানে কত কম, এখানে একটা, এই যে র্যাম্বো একটু আগে ভুল করে পড়ে গেছে। Puppy dog exhibit number 169, 170, 171, 172. পাপিটা 169 বলো। হ্যাঁ হ্যাঁ ধরো। এখানে একটা, এটা স্নো, Puppy dog exhibit number এখানে একটা, দাও এটা দাও, ডাকছে তো। এটা নিয়ে নাও ওটা। call. Comment. এখানে দুজন দেখছে, দেখো না ওখানে স্নো চলে গেছে, ওই যে স্নো ওখানে আছে, 153, 174, and ওখানে খেলা আরম্ভ হয়ে গেছে। 175. Junior Pomeranian dog exhibit number 173 and 1. ফার্স্ট টাইম কলকাতার মাঠে হোয়াইট পম ফ্রম সুপার পম। Please get your exhibits We ready. respect the judges' The choice waiting also. will operate. Exhibit Foreign number judge is judging our 455. much awaited snow. French Bulldog. Pomeranian Junior dog exhibit number 173. এখানে 1 বছরের নিচে মানে 12 মাসের নিচের এখন পাপ্পিদের হচ্ছে আর কি, পোজিং হচ্ছে ওইদিকে, আর তারপর এখানে হাঁটছে সবকটা, ওয়াক হচ্ছে র্যাম্পে হাঁটার মতো। আচ্ছা এইদিকে 3টে আছে, স্নোর হয়ে গেছে, স্নো সেকেন্ড হয়েছে, এবার র্যাম্বো গেল, ওখানে পোজিং চলছে, দেন ওয়াক করছে, তারপর আরেকবার সবাই মিলে ওয়াক হচ্ছে, এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। র্যাম্বো ওখানে আছে ওনার কাছে। আর এইদিকে আপনার জিএসডির হচ্ছে, দেখুন বাবা রে, এবার র্যাম্বো উঠেছে পোজ দিতে। Our classical Rambo on dais today, judged by Rick Berwick from Australia. Thoroughly judged by র্যাম্বোকে গবেষণা করলো। let us see the classical walking. ওহ কি হাঁটছে র্যাম্বো। এই হাঁটছে দেখো র্যাম্বো, ও রে বাবা রে, Oh, কি সুন্দর হাঁটছে, ওটা লাফাচ্ছে কেন ওইভাবে? wonderful. Wonderful. আর র্যাম্বো ফার্স্ট হয়েছে, আরে বাস। Chalo, ও very nice. Congratulations. 179. ও অ্যাকচুয়ালি এখন দুজনের মধ্যে হবে, এবার ফাইনাল চলছে। One more. র্যাম্বো আবার জিতলো, র্যাম্বো এই দুটো জিতলো। First CC, Rambo. 1 বছর বয়সে ক্লাস ফার্স্ট অ্যান্ড ফার্স্ট সিসি। ওয়েল ডান রাম্বো। এই যে আমাদের র্যাম্বো, এই আমাদের র্যাম্বো। হ্যাঁ র্যাম্বো ওর ট্রফিদের সাথে। দেখি র্যাম্বো, হ্যাঁ ভয় লেগে গেছিল দেখে, মানে পড়ে গেছিল র্যাম্বো, তাও তখন আসার সময় আর কি, যে বলছিলাম না, আর ও সেকেন্ড হয়ে বেরিয়ে গেছে আর কি, কিছু করার নেই, নেক্সট ইয়ার আবার হবে। স্নো স্নো ভালো করেছে, স্নো সেকেন্ড হয়েছে একটাই, ও প্রথমবার করছে। কোথাকার পম? মেক্সিকো। মক্সি পম হচ্ছে এটা খুব মক্সি পম, আচ্ছা আচ্ছা তার থেকে নোয়া। আচ্ছা
এই পমটার প্রাইস নাকি 10 লাখ অ্যাপ্রক্স দাম আছে। এখন প্রাইস কিছু বলো না, সরি দাদা এখন ভালোই হবে। আবার যাবে চ্যাম্পিয়নের র্যাম্বো। এখানে একটা পাগ, সো আপনাদের মধ্যে অনেকে ভাবেন হয়তো এটা অনেকটা ইজি, অ্যাকচুয়ালি অনেকটা ইজি না, এটা অনেক পয়সার ব্যাপার, সাথে অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেক খাটনির ব্যাপার। ডগগুলোকে প্রপারভাবে ডেইলি প্র্যাকটিস করানো হয় কিভাবে হাঁটবে, টেল সেটিং, অনেক কটা নাকি 16টা না কটা আমি জানি না, ঠিক ভুল বলতে পারি, অনেক ধরনের নাকি পরীক্ষা হয়, হাঁটা, মুখ, দাগ, তাকানো, চোখ, নাক, লেজ, তো অনেক রকমের। আর এখানে যে আমি দেখালাম না আপনাকে পমগুলো, ওগুলো মিনিমাম এক একটার প্রাইস আছে 5-6 লাখ টাকার ওপরে, ঠিক আছে? সো অনেক এক্সপেন্সিভ, এখানে সব কুকুরই খুব এক্সপেন্সিভ। র্যাম্বো আবার রেডি হচ্ছে, যাবে। এটা অনেকটা ছোট। সুজিতদার বাড়িতে একটা আছে গুড়িয়া, ওর সাইজও এরকমই, ও আসতে পারলো না, ওরও আসার কথা ছিল। আহা, এই দিকটায় পমের হচ্ছে। German Shepherd Champion Class. ওখানে হাস্কি আছে, এগুলো চাউ চাউ, ওখানে একটা আছে। এখানে পাগের খেলা চলছে এখন। অ্যাকচুয়ালি অনেকটাই দূরে তো, জুম করে দেখাতে হচ্ছে, হয়তো কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে। এগুলো সিজু ডগ, কি সুন্দরভাবে দেখুন এদের চুল আঁচড়ানো হচ্ছে। আর এদের চুলের যা মেনটেনেন্স, মানে আপনি ভাবতে পারবেন না, মানুষের চুলে কেউ এত কেয়ার করে না, মানে প্রচণ্ড এক্সপেন্সিভ একটা খেলা আর কি, এটা আপনারা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, চুল আছে এখানে। হাস্কি, আরে বাবা, এটা স্যামোয়েড। ভাই এগুলো সব ইম্পোর্ট ডগ, বাইরে দিয়ে এসছে। যা যা দেখছেন সব কটা। ও জিতলো, ওর সাথে র্যাম্বোর হবে চ্যাম্পিয়ন ক্লাসে। র্যাম্বো গুড লাক, অল দ্য বেস্ট। র্যাম্বো চলে গেল, র্যাম্বো চলে গেছে ওই যে। এখনো দুটো কম্পিটিশন বাকি আছে, একটা হয়েছে। একটু রেস্ট নিয়ে নাও তুমি, আবার তোমাকে জিততে হবে। ওর এটা ফার্স্ট কম্পিটিশন ছিল। হাত দিবি না, এটা লোমটা ঠিক কর, লোমটা ঠিক কর। এই তো, এই তো। Open beach exhibit number 1. Last and final call for you. A very special silver trophy donated by Shochishmita Ghosh. এটা একটাই এসছে। এখানে হাস্কির হচ্ছে। এত রোদ পড়েছে না এখন এখানে, আর এই রোদের মধ্যে বাচ্চাগুলোকে এইভাবে গরমে, আমারই প্রবলেম হচ্ছে, এখানে এতগুলো মানুষেরই প্রবলেম হচ্ছে, প্রচন্ড রোদ এখানে। আর এই রোদে কিভাবে আছে বাচ্চাগুলো, ওটাই ভাবছি, অনেকটাই টাফ। এখানে পমে শুরু হবে, এখানে সবার গ্রুমিং চলছে। 6. DI dog exhibit number 7, 8, 9. ও খাচ্ছেই না কিছু। This is the last time. পুরো পমের মেলা এখানে। এই এখানে কি রে? ও স্নো র্যাম্বো, দেখি র্যাম্বো, তোমার সাথে একটা সেলফি নিয়ে নি বাবা। র্যাম্বোর মতো চুল বানাতে হবে আমাকে, তাই না? German Shepherd. এখানে DI dog হাস্কির হচ্ছে, exhibit number এরপরে আবার 7, পমের 8, শুরু হবে। 9.
German Shepherd PI dog, exhibit number 9. স্নো হাঁটছে। Cap 6. Exhibit number 173, junior dog. Get your exhibits ready in the waiting ring of ring number 1. এবার তিনজন একসাথে র্যাম্পে হাঁটছে। আচ্ছা, স্নো আবার সেকেন্ড হলো। Judge panel. এই যে র্যাম্বো যাবে এবার। Exhibit number 175, junior dog, Pomeranian. র্যাম্বো যাও। ও আবার সেকেন্ড হয়েছে। দেখি ট্রফিটা। German Shepherd Take your open dog, exhibit number 10. এই সুজিতা, German Shepherd open dog, exhibit number. আচ্ছা, র্যাম্বো পেয়েছে। র্যাম্বো এইদিকে জিএসটি পুরো ভর্তি, জার্মান শেফার্ড। আচ্ছা আরেকটা জিনিস, আমি ওখানে না এই স্নো স্নো এটা রাখো, সামনে রাখো, এই সাইডে রাখো। স্নো চ্যাম্পিয়ন ডগের মধ্যে ওখানে সব পোস্টেই দাঁড়িয়ে আছে। এগুলো সব নাকি চ্যাম্পিয়ন ডগ। এক এক করে আসছে। এর থেকে বেশি ক্যামেরাটা জুম হয় না বলে অ্যাকচুয়ালি অনেক দূর থেকে রেকর্ড করছি, জানি না কতটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে। নর্থ কলকাতা কেন্দ্রের তরফ থেকে খুব সুন্দর দাফল ব্যাগ দেওয়া হচ্ছে সমস্ত এক্সিবিটারকে। যাচ্ছে না। এক্সিবিট নাম্বার দেখি দাফল ব্যাগটা যারা যারা এখন নেননি, আপনারা এক্সিবিট নাম্বার এই ফর্মটা নাকি 8 লাখ টাকা দাম, 8 লাখ দাম। থেমে যাচ্ছে কেন? গেছে প্র্যাকটিস আর সব কিছু ওদেরও একটা ব্যাপার আছে না, ওদেরকে জোর করে দাঁড় করে দিলে হবে? কি বল, দাম দিয়ে তো ওরও চলে না, ও তো চলে ওর নিজের ক্যারেক্টারিস্টিক্স। ডগগুলো সব কটা রিংয়ে রয়েছে এখানে, সব কটাই কিন্তু চ্যাম্পিয়ন ক্লাসের ডগ, মানে সব কটাই ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এবার এই চ্যাম্পিয়ন ক্লাস এবং এখান থেকে যে উঠেছে সিসি আরসিসি, তারা সবাই বেস্ট অফ ব্রিডের জন্য লড়বে। এই রিংয়ে যে বেস্ট ব্রিড হবে এখান থেকেই বেরোবে। তো এইগুলো আপাতত এই রিংয়ের বেস্ট পমগুলো দাঁড়িয়ে আছে, এর মধ্যে থেকে বেস্ট অফ দ্য বেস্ট বেরোবে বিওবিএ। জাজ দেখছে সব কটা পমের ওয়াকিং, স্ট্রাকচার, গ্রুমিং, বিহেভিয়ার। কত রকমের পরীক্ষা করে? অনেক রকম পরীক্ষা হয়। এই যে আমাদের র্যাম্বো বাবু বেরিয়ে আসছেন আর আমাদের একটা আরসিসি পেয়ে। র্যাম্বো কেমন লাগলো? স্নো কেমন লাগলো? স্নো প্রথমবার নেমেছে মাঠে, র্যাম্বো প্রথমবার নেমেছে মাঠে। মাঠের ওইদিকে হচ্ছে কম্পিটিশনের রিং, এইদিকে এক এক করে ক্যানেল লাইন দিয়ে সাজানো, এক এক করে ডগ আছে। এক একটা ক্যানেলে প্রায় 2-3টে করে ডগ থাকতে পারে। এখন যাব পেট পুজো করতে, এখন বাজে দুপুর 2টো। টিকিটটা এখানেই হবে। এইখানে ডগ ফুডও পাওয়া যাচ্ছে, আরও ডগের জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর ওইদিকে আছে ডগ, মানে ডগের এক একটা ক্যানেল এরকম করে দেখুন পর্দা ফেলে রেখেছে খুব গরম বলে। আর এখানে একটা খাবার স্টল বসেছে, সুজিতদা এখানে বিরিয়ানি ট্রিট দিচ্ছে, মাটন বিরিয়ানি, ডগ শোয়ের স্পেশাল খাবার। সুজিতদার তরফ থেকে বিরিয়ানি ট্রিট। এটা কি খেলো রে? এই ব্রিডটাকে দেখুন।
র্যাম্বো অনেক খাটাখাটনি করেছে, ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন জল খাচ্ছে। না না, চিকেন স্টু। আচ্ছা, চিকেন স্টু খেলো। আরে আমি ভেবেছি জল এটা। স্নোর মতো একটাও নেই হোয়াইট। আমরা এখানে এতজন আছি বলে ক্যানেলটা সেফ আছে। অ্যাকচুয়ালি নাকি কলকাতার কোন ক্যানেল দিয়ে অনেক কিছু চুরি হয়ে গেছে। হ্যাঁ, এ আজকে কম্পিট করলো, যার ভারতবর্ষে ইম্পোর্ট করা কুকুর 10 লাখ টাকা দামের এসেছিল। বিরাট বড় নাম করা পমের বিদেশি পম ক্যানেল থেকে এসেছিল, তার সঙ্গে কম্পিট করলো এবং তার সঙ্গে জিতলো। দেখা যাক র্যাম্বো কি করে না করে পরবর্তীকালে। আসলে পমেরিয়ান এই ব্রিডটা এত এক্সপেন্সিভ হওয়ার মেজর কারণ হলো সংখ্যায় কম বাচ্চা হয়, বাচ্চা বাঁচে কম, খুব কুদি কুদি বাচ্চা। দেখুন না, এটা যদি 1.5 বছর বা 1 বছর বয়সে কুকুর অ্যাডাল্ট হয়, তার বাচ্চা এটা তো অ্যাকচুয়ালি লোম দিয়ে সাইজ দেয় এইটুকুনি, এই দুটো পায়ের মাঝখানে সাইজ হচ্ছে এইটুকুনি, এইটুকুনি হাইট, এইটুকুনি চওড়া, এইটুকুনি হাইট। এই দেখুন ভালোবাসা দেখুন। স্নো, তুই পড়ে যাচ্ছিস কেন? এদিকে দা। যেহেতু এদের সংখ্যা লিটার কম হয় এবং বলতে পারেন যে মর্টালিটি রেট খুব কম, তাই জন্য এদের দাম অত্যন্ত বেশি। এরা মাদের তো কোনো পেটে জায়গা থাকে না সেভাবে, পমের দাম সত্যি খুব বেশি হয়, আর বাচ্চার সংখ্যা খুব কম হয় বলে এই দাম বেশি হওয়াটা কমানো সম্ভব হয় না। অন্যান্য ব্রিডের ক্ষেত্রে কী হয়, 7টা 10টা বাচ্চা হয় অন্যান্য বিভিন্ন ব্রিডের ক্ষেত্রে, ছোটো হোক বড়ো হোক। ও এতক্ষণ পরে রেস্ট নিল, এতক্ষণ দাঁড়িয়েছিল ঘোড়ার মতো, 2টো রিং জিতে এখন দাঁড়িয়েছিল। তো সেই কারণে এদের কোয়ালিটি নিয়ে এত মানে পার্থক্য থাকে, এত আলোচনা হয়, এত পয়েন্টস থাকে, যে অন্যান্য ব্রিডের ক্ষেত্রে সেই পয়েন্টসগুলো কম্পারেটিভলি কম হয়। তো আমি এই ব্রিডটাকে ভালোবাসি। আমরা সবাই মিলে এই শো করতে এসেছি, আনন্দ করতে এসেছি। ঘাম ঝরছে কিন্তু তবু আনন্দ করছি আমরা, এটা একটা বড় ব্যাপার। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর আমি মনে হয় এর আগে ক্যাপচার করে রাখতে পারিনি, শোমের ক্ষেত্রে আমার একটু হেল্প হলো, কারণ ক্যাপচার করে রাখতে পারছি। ভবিষ্যতে আমারও দেখে ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু রিপ্লাই করবেন, এটাই আমার অনুরোধ। থ্যাংক ইউ। স্নো, একটুখানি দেখি তোমার সাথে সেলফি নি। এই স্নো, একটু পাত্তা পাত্তা দিচ্ছে না স্নো আমাকে। আরে আরে স্নো, তোর মতো চুল আমার হওয়া দরকার। এত ঘন যদি আমার টাকা চুল হতো না, আহা। এখানে রেস্ট নিচ্ছি সবাই মিলে বসে। গায় না গায় না গায় না গায় না গায় না গায় না। ভাই এটা আমি কি দেখলাম, কি বড় সাইজ। দাদা এটা কি ব্রিড আছে? কি বড় সাইজ। দাদা এর বয়স কত এখন? 3 সাল। বিশাল বড় ডগটা। উনি অনেক লম্বা, তার সাইডে দেখুন কত বড় মুখটা। আমি ওই কুকুরটার সাইডে দাঁড়ালে আমাকে বাচ্চা মনে হতো। কি বড় মাথা, আমার মাথার থেকে বড় মাথা কুকুরটার। কি খবর তোর? আবার এসছি আমি জ্বালাতে, আবার জ্বালাতে এসছি। কামড়াবি না তো? কামড়াবে না তো? ওর নাম কি বলেছিলে বেশ তখন? সিম্বা। সিম্বা। একটু হাঁটাও। সিম্বা। এখন বাজে দুপুর 3টে। এতক্ষণ রেস্ট টাইম চলছিল, টিফিন টাইম চলছিল প্রায় 2 ঘন্টা মতো। আর আজকে র্যাম্বোর সাথে দুটো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা হচ্ছে প্রথমবার স্টেজে নিয়ে যাওয়ার সময় বেঞ্চ দিয়ে ভুল করে পড়ে গেছিলো, যে বেঞ্চের মধ্যে বসে আছে। আর কিছুক্ষণ আগে একটা হাস্কি ছিল, এখান দিয়ে লাফিয়ে বারবার লাফাচ্ছিল, এখান দিয়ে মানা করা হয়েছে, তারপরও লাফিয়ে পুরো বেঞ্চটাকে ফেলে দিয়েছিল, এই যে এটাকে। আর র্যাম্বো পড়ে গেছিলো এইখানে, দুটো ফাড়া গেল ওর উপর দিয়ে। ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিক আছে। এখন র্যাম্বো আবার রেডি হচ্ছে, যাবে কাজ করতে, র্যাম্পে হাঁটতে। র্যাম্বো র্যাম্পে হাঁটতে যাবে আবার। এক এক করে সবাই যাচ্ছেন ওইদিকে, আবার আরম্ভ হচ্ছে। আর লাইট জ্বালানো আরম্ভ হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে। এটা হচ্ছে ওদের হেয়ারটা শক্ত করে রাখার স্প্রে। এরা এখন মাঠে নামবে, গ্রুমিং চলছে। বলতে
Puppy bitch, exhibit number 13, 14. এই কি খবর রে? ওরা এখন প্রস্তুতি নিচ্ছে। এই একসাথে ঘোর, একদিকে ঘোর, কিভাবে রয়েছিস রে? এটার নাম জানি না আমি, এটা একটা ইন্ডিয়ান ব্রিড বলছি। ও পুরো পুতুল। হ্যাঁ, হাসছে মনে হচ্ছে, ও রীতিমতো হাসছে। দেখি দেখি। আহা, হাই তুলছে, ঘুম পেয়ে গেছে ও। Exhibit chow chow. আর একটা নতুন ব্রিড দেখাবো, চাও চাও। এই যে হেভি কিউট। Kolkata Park Association announces its 6th specialty show on 12th of December. BIV 326. আহা, দুটো Please keep your prize নিয়ে exit এসছে set in বাচ্চা। waiting ring number 2. এগেইন সিসি। এর আগে একটা পেয়েছে, কেমন লাগছে? ভালো, অনেক কষ্টের দাও ফল। এটা চাও চাও, এটা হালকা ক্রিম কালারের। কি সুন্দর সাজিয়েছে দেখুন। আহা, কি বাহ, কি মিষ্টি লাগছে। বাহ, ওরে বাবা কি মিষ্টি, ওরে বাবা। 25. BIV exhibit number পুরো মানুষের মতো চুলগুলো সেট করছে, কি সুন্দর। এই তো ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব শান্ত। দাদা কন্যগর থেকে এসেছেন, আপনি তো বললেন শান্ত। বাবারে একদমই শান্ত। বাহ, এইগুলোকে দেখুন। ওহো, লুকটাই আলাদা তোমার। র্যাম্বো আজকে দুটো সিসি পেয়েছে। কি বলে সিসি নাকি আমি অত বুঝি না, বাট র্যাম্বো জিতেছে। দুর্ভাগ্যবশত আজকে ও দুবার পড়েও গেছে এরকম বেঞ্চ দিয়ে, তো ভাবেও নি। আর ভয়ঙ্কর জিনিস হয়েছে, আমরা দেখে সবাই ঘাবড়ে গেছিলাম। বাট এখন র্যাম্বো পুরো ঠিক। এটা তো মনে হয় বক্সার, আই ডোন্ট নো, শিওর নাও হতে পারি, আমার মনে হলো জাস্ট। Bulldog. Exhibit number 333, এটা হচ্ছে 334, স্যামোয়েড। 335. আহা, পুরো বরফের মনে Junior হচ্ছে, dog exhibit পুরো number স্নো, পুরো স্নো। 336. Please keep your exhibit set in waiting ring number 2. তুলোর গোলা। এই তো এখানে একটা আবার ফ্রেঞ্চ বুলডগ। আরে ভাই, কি কিউট, ছোট বড়। এটা কি? এই এখন নতুন নতুন দেখতে পাচ্ছি। দাদা এই ব্রিডটা কি? আমেরিকান শেপার্ড শিয়ার। কি বড় নাম গো, কি হ্যামস্টার? French Bulldog. Please keep your exhibit set in waiting ring number 134. টুকি, লিচি, টুকি, লিচি। বাবা ডাকলে শোনে, লিচি শোনে। টাটা। হ্যাঁ, শুধু কিউট না, কিউটের ডাব্বা। হ্যাঁ, 34, 335. Please keep your exhibit set in waiting ring number 2. র্যাম্বো আর স্নো যে ট্রফিগুলো পেয়েছে সেগুলো হচ্ছে এইগুলো। স্নো পেয়েছে দুটো, যে কোনো, আমি জানি না কোন দুটো। আর র্যাম্বো পেয়েছে 3, 3 6টা। এখন বাজে 4:30। এখন সুজিতদা গেছে সার্টিফিকেটগুলো নিতে, যেগুলো আর কি ওরা জিতেছে। আর কি ভিড় হয়ে গেছে দেখুন এই দিকটা, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। ব্ল্যাক পমের সাথে জিএসটি। একটা রড হুইলারকে দেখালাম লাস্টে, এটা একটা আলাদাই ব্রিড। ও বাবা, লাস্টে একটা গোল্ডেন রিট্রিভার, দুটো হাস্কি। কত দর্শক আসছে ওদের সাথে দেখা করতে, ওদের ফটো তুলতে। পুরো রীতিমতো ভিড় হয়ে গেছে জায়গাটা। দুজন মিলে
আজকে এই কটা ট্রফি পেয়েছে। র্যাম্বো পেয়েছে 5টা, স্নো পেয়েছে 2টো। এখন আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি, এখানে সব কিছু কমপ্লিট। এখন বাজে 6:30, এখনো মাঠে অনেক লোক আছে, ওইখানে এখনো কিছু খেলা হচ্ছে, এখন অনেক ভিড় ওই দিকটা, ওখানে হয়তো এখনো কোনো খেলা চলছে। আয় বাবা আয় আয়, চেল্লাচ্ছিস কেন? আয় নটি আয়, তুমি চেল্লাচ্ছ। এই তো নটি, কেন চেল্লাচ্ছ আমার উপর? আমার ভয় লাগছিল তো, তোমার সব জিনিসপত্র রেখে গেলাম, তোমার 2 ভাইকে রেখে গেলাম, তারপরে তুমি চেল্লাচ্ছ এইভাবে নটি, এটা ঠিক জিনিস নয়। আমার ভয় লাগছিল, খুব ভয় লাগছিল, এভাবে চেল্লায় কেউ? তুমি তো নটি, নামেই নটি, ও খুব শান্ত বাচ্চা। লাকি, এটা নটি না? হায় রে, মুখ দেখে আমি নটি ভাবছি। যা চলে গেল। আয় লাকি আয়। এই যে আপনাদের মধ্যে অনেকে বেবি নেওয়ার কথা বলেন, সো সুজিতদার বাড়িতে এখনো 4টে বেবি অ্যাভেলেবেল আছে, সো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নাম্বারটা ভিডিও শুরুতেই উনি বলে দিয়েছেন। এরকম আরও বেবি থাকে। মায়ের জন্য সুজিতদা এই 2টো লেবু গাছ দিয়েছে। মায়ের জন্য কদিন আগে গিয়ে 2টো বড় বড় টব এনেছিলাম, ওই টবে বসিয়ে দিও। 2টো নাকি আলাদা আলাদা লেবু গাছ আছে। মা লাইভ করেছিলাম। হ্যাঁ, ঘরের পুচকেগুলো এখন ঘুমাচ্ছে, এই উঠে গেছে। আমাকে মিস করছিল মা ওরা। ডোডো, এই তো ডোডো উঠে দেখছে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। ডোডোর পেছন দেখিয়ে, না এত কুকুর দেখানোর পর ডোডোর পেছন, কাজের মুখ দেখিয়ে টাটা। এই ডোডো।